জীবন নাটকের চেয়েও নাটকীয়। কথায় বলে, মা ছাড়া দুনিয়া অচল। মা হারানোর পর ক্ষুধা লাগলেই খাবারের প্লেট নিয়ে তিন ভাই বসে থাকেন মায়ের সমাধির পাশে। বেঁচে আছেন কেবল প্রতিবেশীদের সহায়তার ওপর ভর করে। পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের দাসনগর এলাকায় একটি জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করেন রিপন দাস, সাধন দাস ও নিদু দাস। জন্ম থেকেই নানা ধরনের প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা এই তিন ভাইয়ের। তিনজনের মধ্যে সাধন দৃষ্টি প্রতিবন্ধী আর রিপন ও নিদু বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। তবু দেখার নাই কোনো লোক নাই। ওরা তো কিভাবে ওরা চলাফেরা করবে, তার তো একটা লোকের দরকার। ওরা তো বিয়ে শাদী করে না, তবে তো আর কোনো নেই, সংসার নেই। গরিব মানুষ, আর খাইতে পারবে না, চলতে পারবে না, ফেরতে পারবে না। এই লোক যদি হারে সাহায্য করে, এইটিও আমার কাছে অনেক কিছু। একসময় বাবা রতনচন্দ্র দাস ও মা সরস্বতী রানীর স্নেহ ভালোবাসায় কোনো মতে চলছিল তাদের জীবন। কিন্তু গত বছর বাবা মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে। অসুস্থ শরীর নিয়েও তিন সন্তানকে আগলে রেখেছিলেন তিনি। দীর্ঘদিন লিভার ও কিডনি রোগে ভুগে গত মাসেই মারা যান মা সরস্বতী রানীও। এরপর থেকেই কার্যত আশ্রয়হীন হয়ে পড়েন তিন প্রতিবন্ধী ভাই। ক্ষুধা লাগলেই ঠিকমতো খাবারও চাইতে পারেন না তারা। এরা এমন অসহায়, কোনোদিন খায় কোনোদিন খায় না, না খাই থাকে। কিন্তু প্রতিবেশী যারা আছে, প্রতিবেশীরা কোনোদিন দেয় হয়তো খায়, আর না দিল তো নাই। পরিবারের 5 ভাই বোনের মধ্যে বড় বোন প্রায় 20 বছর আগে ভারতে চলে যান। অপর এক ভাই দিনমজুরের কাজ করে নিজের সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন। ফলে তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য তারও নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তাদের বিষয়ে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়ার কথা। নগদ আর্থিক সহায়তা দিয়েছি এবং ডিসারের সাথে কথা বলেছি। স্যার আশ্বাস দিয়েছেন যে ভাইটা আমাদের সুস্থ আছেন ওনাদের, সেই ভাইকে আমরা কিছু একটা করে দেয় যেটা উনি অ্যাভেল করে। হতে পারে সেটা কোনো ভ্যান গাড়ি, হতে পারে সেটা অটো, হতে পারে সেটা গরু, অথবা হতে পারে অন্য কিছু, যেটা উনি করতে পারেন। যে ভাইটা আসলে দেখাশোনা করে তাকে যত করা যায়, যতটুকু হেল্প করা যায়, অথবা যদি আর্থিক সাহায্য দিয়ে অন্য কোনোভাবে সাহায্য করা যায়, এবং স্যার আমাকে আশ্বস্ত করেন স্যার সেটা করবে। মা বাবা হারিয়ে অসহায় হয়ে পড়া তিন প্রতিবন্ধী ভাইয়ের জীবনে এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা দুবেলা খাবার। ক্ষণস্থায়ী সরকারি সহায়তা মিললেও দীর্ঘমেয়াদে বেঁচে থাকার জন্য প্রয়োজন স্থায়ী সহযোগিতা। স্থানীয়দের আশা, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন এই তিন ভাই। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।